অ্যানি, গেল রোজায় আমরা দেখেছি যে জ্বালানি তেলের বেশ সংকট এবং জ্বালানি পাম্পগুলোর সামনে লম্বা লাইনও আমরা দেখেছি। তবে ঈদের আগে পরিস্থিতি স্বাভাবিক হয়। এবারে ঈদের পরদিন থেকে আবার সেই একই ধরনের সংকট দেখা যাচ্ছে। আর এতে বিপাকে পড়েছে যারা আসলে ঈদে বের হয়েছেন তারা। আর এ নিয়ে জানাতে আমাদের রাজধানীর ফিলিং স্টেশন থেকে যুক্ত আছেন শাহরিয়ার জামান পুলক এবং টাঙ্গাইল থেকে যুক্ত আছেন কাসর আহমেদ। শুরুতে চলে যাব পুলক আপনার কাছে। পুলক, তেলের সরবরাহ ঘাটতি নাকি ঈদের ছুটি, আসলে কি কারণে আজকে এই তেলের সংকট দেখা দিয়েছে আর কি বলছেন পাম্প কর্তৃপক্ষ? যেটি বলছিলেন যে ঈদের কারণে নাকি জ্বালানির সংকট, আসলে প্রশ্নের উত্তরটি হচ্ছে এই দুটোরই আসলে সমস্যা রয়েছে। প্রথমত ঈদের ছুটির কারণে আসলে 3 দিন যারা পাম্প কর্তৃপক্ষ রয়েছেন তারা আমাকে বলেছেন যে 3 দিন আসলে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানির যে ট্রাকগুলো সেগুলো আসা ব্যাহত হয়েছে। এবং আরেকটি বিষয় যে এটি গেল হচ্ছে যেসব ফিলিং স্টেশনগুলো খোলা রয়েছে সেটি বিষয়। আরেকটি যেগুলো আসলে ফিলিং স্টেশনগুলো বন্ধ রয়েছে সেগুলোতে আসলে কর্মচারীরা যারা রয়েছে তারা বাড়িতে গিয়েছে এবং এর ফলে কিন্তু আসলে সেই সব ফিলিং স্টেশনগুলোতে বন্ধ থাকার ফলে ওই যে সেই জায়গাগুলোর যে গাড়িগুলো বা যে গাড়িগুলোর চাপ রয়েছে সেই চাপগুলো এসে পড়ছে আসলে যেই পাম্পগুলো খোলা রয়েছে সেগুলোর উপর। এর ফলে দীর্ঘ যে সারি, সেই সারিটি কিন্তু যানবাহনের যে সারিটি সেটা কিন্তু অনেক দূর পর্যন্ত গিয়েছে। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে 3 থেকে 4 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে। এবং এখন বর্তমানে আমি যেখানে রয়েছি সেটি হচ্ছে সোনার বাংলা ফিলিং স্টেশন, যেটি আসলে আসাদ গেটে, এবং এখানেও কিন্তু সেই একই অবস্থা। এবং আমরা ট্রাস্ট ফিলিং স্টেশনও দেখেছি, যেটি হচ্ছে আসলে বিজয় সরণি থেকে লাইন শুরু হয়ে সেটি পৌঁছিয়েছে একদম পুরো মহাখালী পর্যন্ত। এবং দেখেছি যে যারা আর কি গ্রাহক রয়েছেন তারা বেশিরভাগই আসলে ঈদ পরবর্তী সময় যারা হচ্ছে বাড়িতে যাচ্ছেন তাদেরই বেশি চাপ রয়েছে, এবং যারা ঈদের দিন আসলে ঘুরতে বেরিয়েছেন তাদেরই আসলে বের হয়েছেন, কিন্তু তাদের আসলে তুলনামূলক তারা লাইনে দাঁড়ায় থাকার ফলে আসলে তাদের পুরো দিনটি, ঈদের দিনটি আসলে তাদেরকে ফিলিং স্টেশনে থাকতে হচ্ছে। তো এই ছিল মূলত এনি আমার কাছে রাজধানীর ফিলিং স্টেশনগুলো থেকে সর্বশেষ পরিস্থিতি। এদিকে ঢাকা টাঙ্গাইল যমুনা মহাসড়ক সেতুর পাশে যে রাস্তাগুলো রয়েছে তার পাম্পগুলোতেও আসলে জ্বালানি সংকট দেখা যাচ্ছে। কাউসার আহমেদ আমাদের সঙ্গে যুক্ত আছেন। কাউসার, জানাবেন যে হঠাৎ করেই এই জ্বালানি তেলের সংকটের কারণ কি? জি, এই সংকটের কারণ হিসেবে ফিলিং স্টেশনের মালিক যারা রয়েছেন তারা বলছেন যে ডিপো থেকে তারা যে কাঙ্ক্ষিত জ্বালানি সেটি পাচ্ছেন না। তারা বলছেন যে টাঙ্গাইলের যারা ফিলিং স্টেশনের মালিক রয়েছেন তারা সিরাজগঞ্জের বাঘাবাড়ি এবং নারায়ণগঞ্জ থেকে তেল আনেন, কিন্তু তারা ঈদের আগে থেকে এই সংকটটা পোহাতে হচ্ছে। আর আরেকটি আমরা বিষয় লক্ষ্য করেছি যে ঈদের আগে এবং পরে যে ট্রাক বন্ধ থাকার কথা ছিল মহাসড়কগুলোতে, সেই ট্রাকগুলো বন্ধ থাকলেও স্থানীয় যে ট্রাক চালকরা রয়েছে তারা এইসব ফিলিং স্টেশন থেকে তেল সংরক্ষণ করে রেখেছে, যে কারণে তেলের সংকটটা আরেকটু বেড়েছে। আমার সাথে আমি আছি এই মুহূর্তে এই মহাসড়কের বিক্রমহাটি এলাকার একটি ফিলিং স্টেশন। এই ফিলিং স্টেশনের কর্তৃপক্ষ বলছে যে গেল রাত থেকে তাদের এখানে ডিজেল, পেট্রোল এবং অকটেনের সংকট না থাকায় তারা এই যারা চালক রয়েছেন তাদের কাঙ্ক্ষিত জ্বালানি দিতে পারছেন না। আর এদিকে কয়েকজন যানবাহনের চালক অভিযোগ করেছেন যে কেউ কেউ 7 থেকে 8টি ফিলিং স্টেশন ঘুরেও তারা তেল পাচ্ছেন, এবং যারাও পাচ্ছেন কয়েকটি ফিলিং স্টেশন দিচ্ছে তারা সর্বোচ্চ 500 টাকার জ্বালানি দিচ্ছে, এবং তাদের পরিমাপ নিয়েও নানা প্রশ্ন রয়েছে। তারা বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে যদি এই পরিমাপটা একটু পরীক্ষা করা হতো তাহলে যারা গ্রাহক রয়েছে তারা একটু ভালো মানের তেল পেত। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।